ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শেয়ার করব আপনাদের সাথে শাহী বেগুনি রেসিপি। আর এই বেগুনিগুলো কিন্তু অনেক মজাদার এবং অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে। এই রমজান মাসে প্রতিটা ঘরেই কিন্তু বেগুনি তৈরি করা হয়, কিন্তু বেগুনিগুলো অনেকেই বলে খুব অল্প সময় নেতিয়ে যায় বা ক্রিস্পি থাকে না। আমি যেভাবে তৈরি করব 2 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে। চলুন দেখে নেওয়া যাক। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়েছি, আর বেগুন দুটো একটু উপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। আজকে আমি মোটা এবং বড় সাইজেরই বেগুন দিয়ে বেগুনি তৈরি করে দেখাবো। আপনারা যে কোনো সাইজের বেগুন নিয়ে সেম প্রসেসে তৈরি করতে পারেন। আমি স্লাইস করে কেটে নিচ্ছি। একেবারে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে বেগুনিগুলো। বেশি মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। একেবারে পাতলাও না, একেবারে মোটাও না, আপনাদের চোখের পরিমাপ অনুযায়ী স্লাইস করে কেটে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম একটি স্লাইস। এভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব। এই যে আমার সবগুলো বেগুন দেখুন কাটা হয়ে গেছে। এখন এই বেগুনগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন এই বেগুনের মধ্যে একটু হালকা কষ ভাব আছে, সেগুলো বের হয়ে আসবে। 10 মিনিট পরে আমি ভালো করে ধুয়ে ঝরনা দিয়ে রাখছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এখন এই বেগুনের মধ্যে আমি কিছুটা পরিমাণের কাঁচামরিচ পেস্ট আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি, আর হাফ চামচ পরিমাণের লবণ। এগুলো দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রাখবো। লবণ এবং এই কাঁচামরিচ কিন্তু এইভাবে ম্যারিনেট করে রাখলে বেগুনিটার টেস্ট বাড়িয়ে দেয়, কারণ এর মধ্যে একটু ঝালও যাবে, লবণও যাবে। দেখা গেছে যে অনেকেই সরাসরি বেগুন দিয়েই বেগুনি তৈরি করেন, এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। আর কাঁচামরিচ এবং লবণ দিয়ে এভাবে মাখিয়ে রাখলে এর ভিতরে ঝাল এবং নুনটা পরিমাণ মতো যেতে পারে, এতে করে খেতেও অনেক ভালো লাগে, টেস্টও অনেক বেড়ে যায়। ম্যারিনেট করে আমি এখন রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ব্যাটার তৈরি করে নেব বেগুনি তৈরি করার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন, হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু বেশি ক্রিস্পি হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণের ভাজা জিরের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণের কাঁচামরিচ পেস্ট। আপনারা শুকনা মরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট, হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর পরিমাণ মতো লবণ। সকল উপকরণ এখন হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে বা কোনো দলা ভাব না থাকে। সুন্দর করে একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে বেগুনি তৈরি করার জন্য। আর বেগুনি তৈরি করার জন্য একেবারে পাতলা ব্যাটার তৈরি করবেন না, একটু মোটা ব্যাটার তৈরি করে নেবেন, এতে করে খুবই ভালো হবে। আর একেবারে পানি দেবেন না, বারে বারে পানি দিয়ে এইভাবে ঘন একটি ব্যাটার তৈরি করে নেবেন। দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এই ব্যাটারটা। এই যে বেগুনটা দিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর কিভাবে দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন। ব্যাটারের মধ্যে বেগুনটা ভিজিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যেহেতু একটু ঘন ব্যাটার তৈরি করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু বেগুনের গায়ে সুন্দর মতো বেসনের ব্যাটারটা লেগে গেছে। বেগুনগুলো যেহেতু অনেক বড় ছিল, তাই স্প্যাচুলারের সাহায্যে উপরেও একটু তেল লাগিয়ে দিলাম। এখন উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, একেবারে হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে দ্রুত কালার চলে আসবে, ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন। দেখুন আমার বেগুনগুলো হয়ে গেছে। আবারও আমি কিছু বেগুনি দিয়ে দিচ্ছি এরকম ব্যাটারের মধ্যে দিয়ে, বেগুনের গায়ে ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু বেশি মজাদার হয় এইভাবে বেগুনিগুলো তৈরি করে দেখবেন।
এই বেগুনগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে বেগুনগুলো। যখন বেগুনিগুলো দিবেন তখন তেলটা ভালো করে গরম করে নেবেন, পরে চুলার আঁচটা কমিয়ে দিবেন। এতে করে কিন্তু বেগুনিগুলো ফুলে একবারে টইটুম্বর হয়ে যাবে এবং অনেক ক্রিস্পি হবে। এই বেগুনিগুলো আমি এখন তুলে নেব তেল ঝরিয়ে। একটা টিস্যু পেপারের উপরে বেগুনিগুলো রাখবেন, এতে করে কিন্তু টিস্যু পেপারটা তেল ঝরিয়ে নেবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং মজাদার হয়েছে। আর এই ক্রিস্পিটা কিন্তু আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ছিল। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।